বন্ধুরা দেখুন, সারাদিন আমরা মোবাইল দেখছি, হয় টেবিলে রেখে না বিছানার উপর রেখে। ল্যাপটপও আমরা টেবিলের উপর রেখে কাজ করছি, ঘাড়ে ব্যথা হচ্ছে। মোবাইলও সারাদিন টেবিলে রেখে কাজ করছি, এইভাবে ফ্ল্যাটভাবে রেখে ঘাড়টা নিচু করে দেখছি, তো ঘাড়ে ব্যথা হয়। ল্যাপটপও তাই এরকম টেবিলের উপর ফেলে রেখেছি, ফেলে কাজ করলে ঘাড়ে ব্যথা হয়। এটাও কমাবার জন্যে আমি করেছি, মোবাইলের স্ট্যান্ড এনেছি। দেখুন, এই একটা মোবাইলের স্ট্যান্ড আর এই একটা মোবাইলের স্ট্যান্ড, দুটো মোবাইলের স্ট্যান্ড এনেছি। তবে আমি সবুজটা ইউজ করি না, আমি এই ব্ল্যাকটা ইউজ করি। ব্ল্যাকটা এইভাবে দেখুন দাঁড় করিয়ে দিলাম। মোবাইল এভাবে দাঁড় করিয়ে দিলাম, দিয়ে মোবাইলটা ইউজ করে ভিডিও দেখছি বা লাইভ স্ট্রিমিং করছি, কোনো অসুবিধা নেই, ঘাড়ে ব্যথা কম হবে না। সামনাসামনি রাখছি, অন ক্যামেরা আমি করতে পারছি, খুব ভালো। আবার ল্যাপটপও তো, এই ল্যাপটপটা এখানে ফেলে রেখেছি, ঘাড়ে ব্যথা হচ্ছে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে। কিন্তু আমি এই স্ট্যান্ডে এনেছি, এটা অনলাইনে কিনেছি, এটা 200 টাকা দাম নিয়েছে। আরও ভালো রয়েছে, 500-600 টাকারও রয়েছে, সেগুলো নিয়ে আপনারা করতে পারেন। করলে আপনাদের ঘাড়ে ব্যথা নিশ্চয়ই কম হবে, এটুকু আশা রাখা যায়। দেখুন, স্ট্যান্ডে রেখে দিয়েছি ল্যাপটপটা রেখে দিলাম। আর যে এটা রিমোট কন্ট্রোল কিবোর্ড রয়েছে, কোনো কেবল লাগে না, মাউসটাও তাই। এগুলো ব্যাপার। আপনারা স্ট্যান্ডটা ইউজ করে দেখুন, ঘাড়ের ব্যথা অনেক কমে যাবে। আপনারা তো সারাদিনই মোবাইল দেখছেন, মানে আমিও দেখছি 16 ঘন্টা, 14-16 ঘন্টা তো হয়, রাত্রেবেলা যতক্ষণ ঘুমাচ্ছি ততক্ষণ হয় না। আপনারা দেখতে পারেন, এতে পরীক্ষা করে ঘাড়ের ব্যথা অনেক কমে যাবে। যাই হোক, আজকে রাখছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, একটা লাইক দেবেন। আর লাইক দিলে বা কমেন্ট করলে কি একটা ইন্সপিরেশন পাই এরকম ছোটোখাটো বিষয় নিয়ে। আর এখানে যে কানেকশান দিই মোবাইলে বা ল্যাপটপে, মোবাইলে চার্জের জন্য চার্জারটা ইউজ করছি, আমি দেখিয়েছিলাম আগে। ল্যাপটপে এখানে চার্জ দিয়ে দিই, এই দেখুন এভাবে দিয়ে চার্জ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি না, ল্যাপটপে কাজ বন্ধ রয়েছে।